এদিকে জাহের আলভির স্ত্রী ইকরার সুসাইডের আজ গেল ১৬ দিন হয়ে গেল। কোনো নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছেন যে ইকরা সত্যি সুসাইড করেছে? না, প্রমাণ পাননি, আর পাবেনও না, কারণ এই প্রমাণ টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইকরা আর আমাদের মাঝে নেই, কিন্তু তাকে যেভাবে পরিকল্পিতভাবে এই পৃথিবীর মায়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা শুনলে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। ইকরার কেন মারা যাবে এমন প্রশ্ন আপনাদের করা হলে নিশ্চয়ই আপনারা বলবেন যে জাহের আলভির অভিনেত্রী তিথির সাথে পরকীয়া ছিল, তাই ইকরা মারা গিয়েছে, তাই না দর্শক? আলভি অভিনেতা, সে অনেক মেয়ের সাথে অভিনয় করতে পারে, সেটাই তো স্বাভাবিক বিষয়, কিন্তু সে তো অভিনেত্রী তিথিকে বিয়ে করেনি, তাই না দর্শক? ধরে নিলাম তর্কের খাতিরে অভিনেত্রী তিথিকে আলভি বিয়ে করেছে গোপনে, কিন্তু তা ইকরা জেনে আত্মহত্যা করবে না, কারণ তার সংসার জীবনে রিজিকের জন্য হলেও সে লড়াই করার মতো মেয়েই ছিল এই আফরা ইম্মাত ইকরা। জীবনের দুইটা জিনিস তোমাকে সংজ্ঞায়িত করে, যখন তোমার কিছুই নেই তখন তোমার ধৈর্য, আর যখন তোমার সবকিছু আছে তখন তোমার আচরণ। যে মেয়ে হাসি খুশি থাকে হাজারো কষ্টের ভিড়ে, সেই মেয়ে সামান্য একটা জাহের আলভির মতো ছেলের কারণে তার কেরিয়ার শেষ করে দিবে তা প্রশ্নই আসে না। এখন আপনারা এটাও বলতে পারেন যে তাহলে ইকরার মতো মেয়েকে শেষ করে দিল আসলে তাহলে কে? এবার আমরা আসল পয়েন্টে আসি, বিস্তারিত সব খুলে বলার চেষ্টা করব এই ভিডিওটিতে। দেখতে থাকুন, থাকছে বিস্তারিত এবং সব হাড় হিম করা গোপন তথ্য, যা দেখে আপনিও আজ অবাক হবেন। এই ইকরা আসলে মরেনি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যার প্রমাণস্বরূপ ইকরার রুমের সিসিটিভি ফুটেজ এখনও গণমাধ্যমে প্রকাশ করা হয়নি কেন, এবং সেই সাথে ইকরার মৃত্যুর বেশ কিছু ঘন্টা পর ইকরার ব্যক্তিগত ফেসবুক আইডি তাৎক্ষণিক সময় ডিসেবল করে দেওয়া হয়, যা প্রমাণিত। এবং ইকরার মৃত্যুর পর ইকরার বান্ধবীরা জানিয়েছেন যে তার বান্ধবী ইকরার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাকি তাদের ৩ দিন আগে দিয়ে গিয়েছে ইকরা। এছাড়াও ইকরার সাথে জাহের আলভির ভাই বেশ কিছুদিন আগে ওয়াশরুমের মতো জায়গায় গিয়ে ৪ জন মেয়ে, যেখানে স্বয়ং ইকরাও উপস্থিত ছিল, এবং সেখানে আরও এক আলাভোলা সাদা শয়তান জাহের আলভির আদরের ছোট ভাই নেহাল উপস্থিত ছিল। ইকরা বান্ধবীদেরকে সেখানে নেশা ও লাল পানি খাওয়াতে সাহায্য সহযোগিতা করার জন্য এই আলাভোলা জাহের আলভির ভাই নেহাল উপস্থিত ছিল ওয়াশরুমের ভিতরে, যা প্রমাণিত। তাহলে এত কিছু শোনার পর আপনার কোন দিক দিয়ে এটা মনে হয় ইকরা নিজে থেকে সুসাইড করেছে? এবং ইকরা এটাও জানে যদি জাহের আলভির সাথে যদি তিথি নামের অভিনেত্রীর আসলে কিছু পরকীয়া টাইপের কিছু সত্যি যদি থেকে থাকে, তাহলে ইকরা আলভির কাছ থেকে ডিভোর্স নেবে। একটি মেয়ে কতটা ব্রিলিয়ান্ট হলে এমন সিদ্ধান্ত নিতে পারে আপনারাই বলেন। সে ডিভোর্স নিতে প্রস্তুত ছিল ইকরা, কিন্তু নিজে সুসাইড করতে প্রস্তুত নয়। এই ইকরা সেই মেয়ে কিভাবে সুসাইড করলো? এমন প্রশ্নের উত্তর কি আপনাদের জানতে চায় না? এখানে আরও একটি কথা ছোট করে অ্যাড করে দিতে চাই, সেটি হলো ইকরার যেদিন মরদেহ পাওয়া যায় রুমের ভিতর, সেদিন ইকরা তাদের বান্ধবীদেরকে সকালে ফোনে বলেছে যে আমি আজ নেপালে যাব, এবং সেখানে গিয়ে যদি আলভির সাথে তিথিকে হাতে নাতে ধরতে পারি তাহলে তাদের দুইটারে খবর করে ছেড়ে দিয়ে আলভিকে সরাসরি ডিভোর্স দিব, এমনটি বলেছিলেন ইকরা, যা তার এক বান্ধবীর কাছ থেকে জানা যায়। কিন্তু যে মেয়েটি নেপালে যাবার কথা বলে তার কাপড় চোপড় ল্যাগেসে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, সেই মেয়েটি নতুন কাপড় পরা অবস্থায় কিভাবে সুসাইড করলো তা আসলে সবারই অজানা। এখন এখানে সন্দেহের তীর উঠছে জাহের আলভির পরিবারের দিকে, তাই তো জাহের আলভির আদরের ছোট ভাই নেহালকে অনেকেই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে ধারণা করছে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, এই ইকরা কি সত্যি নিজে থেকে সুসাইড করেছে, নাকি এর পর্দার আড়ালে এমন কিছু আছে যা আমরা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না? তাহলে কি জাহের আলভির ভাই নেহার এই ইকরা হত্যাকাণ্ডে ফেসে যেতে পারে কিনা তা জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট করে। সেই সাথে ইকরার বান্ধবীদেরও কিন্তু সন্দেহ না করার কারণ নেই, তাদের দিকেও কিন্তু সন্দেহের তীর তাক করে রাখা হয়েছে। এমন হতে পারে ইকরার কোনো এক বান্ধবীদের সাথে জাহের আলভির ভাই নেহালের অনৈতিক সম্পর্কের কথা ইকরা জানতে পারে, পরিকল্পিতভাবে ইকরাকে সরিয়ে দিয়ে সুসাইডের নাম দিয়ে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনও কিন্তু হতে পারে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাস্তবে কিন্তু এমনটাই অনেক ক্ষেত্রে ঘটে যায়, যা প্রমাণিত।
আমরা চাই সত্যটি উন্মোচন হয়ে বেরিয়ে আসুক আসল সত্য। এই ঘটনার মোড়ে মনে রাখবেন, একটি মিথ্যার আড়ালে হাজারো মিথ্যা লুকিয়ে থাকে। আমরা চাই বেরিয়ে আসুক ইকরা হত্যাকাণ্ডে আসল সত্য। কে হতে পারে এই খেলার মেন মাস্টারমাইন্ড? জানিয়ে দিন নির্দ্বিধায় কমেন্টের ঘরে আপনাদের মূল্যবান মতামত। এতক্ষণ ছিলেন ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলের সাথে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।